একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এবারের নির্বাচনটা বিএনপির জন্য অনেকটা উন্মুক্ত ছিল, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত হয়তো পুনর্বিবেচনার দাবি রাখে। সেটা হচ্ছে 237টা হঠাৎ করে প্রাথমিক যে তালিকা ঘোষণা করা হলো, তার মধ্যে অন্তত 15-20টা আছে খুবই ঝুঁকিপূর্ণ, এবং এই আসনগুলো হাতছাড়া হইতে পারে দুইভাবে। একটা হচ্ছে দলের বিদ্রোহী প্রার্থী, সেটাও যদি থাকে সেটা ভালো, যে পরে সে হয়তো আসন সহ দলে ফিরে আসলো। আর একটা হলো যে জামাতের কাছে চলে যাওয়া, এবং সেটি সম্ভবত ঝুঁকিটা বেশি, কারণ এখন খুবই মানে ফাইটটা খুব কাছাকাছি অবস্থানে চলে আসছে। আগে মনে হতো যে জামাত অনেক দূরে, না, আমি বারবার বলি গলার কাছে নাকের কাছে চলে আসছে জামাতের প্রার্থীরা, তাদের ভোট। তো এই অবস্থায় যদি আমি আমার মতন করে দিয়ে দিলাম, মানে জনপ্রিয় যারা, যোগ্য যারা, তাদেরকে মূল্যায়ন করলাম না, সেইভাবে যাচাই বাছাই করলাম না, তাহলে কিন্তু সেই আসনগুলো ওই বিদ্রোহী স্বতন্ত্রদের হাতে না যাওয়ার বদলে বরং জামাতের হাতে যাবে। কারণ বিএনপি ভোট সেখানে ভাগাভাগি হবে, দুই ভাগে বিভক্ত হয়ে গেলে জামাত সহজেই পার পেয়ে যাবে। কারণ জামাত অনেক কাছে, অনেক যদি দূরে থাকতো তাহলে কথা ছিল, কিন্তু তারা কিন্তু সেই আসনগুলি চলে আসবে। এবং এইভাবে যদি 15-20টা আসন যদি হাতছাড়া হয়, বিএনপির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। কারণ বিএনপিকে বেশ কিছু আসন ছাড়তে হবে, শরিকদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট গেল, সেইগুলির মধ্যে থেকে কয়টা আসবে আল্লাহ জানে। কারণ ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করতে পারবে না, ফলে ওখানেও একটা ঝুঁকি। আবার নিজের দল যদি সঠিক প্রার্থীকে না দেয়, সেখানেও ঝুঁকি। দর্শক, এত কথা বলার উদ্দেশ্য হলো অন্তত একটা আসন নিয়ে কথা বলি। সুনামগঞ্জ 1, যেখানে 4টা উপজেলা, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর এবং জামালগঞ্জ। আমি বেশ কিছু গণমাধ্যমেও এই সংক্রান্ত রিপোর্ট দেখলাম যে এই নমিনেশনটা ঠিক হয়নি। আমার সীমিত সামর্থ্যের মধ্যে আমার একজন রিপোর্টার, ক্যামেরা পার্সন ঘুরে বেড়াচ্ছে, আমি বিভিন্ন জায়গায় জায়গায় পাঠাচ্ছি, তারই ভাষ্য বলল যে ভাইয়া, এই সুনামগঞ্জ 1 আসনটা এটা কামরুজ্জামান কামরুলকে দিলে একেবারে চোখ বন্ধ করে সে চলে আসতে পারত। যাকে দেয়া হয়েছে তার সম্পর্কে আমি বিষোদ্গার করতে চাই না, তার সম্পর্কে ইন জেনারেল যে বদনামটা প্রচলিত আছে, দল থেকে বহিষ্কার হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচন করছে, তারপরে মইনু আহমেদের ভাইয়ের সাথে তার ব্যবসা আছে, এবং তার অবস্থানটা দল থেকে এত দূরে ছিল যে তাকে নিয়ে আসাটা সেই এলাকার মানুষ মেনে নিতে পারেনি। ইতিমধ্যে একজন স্ট্রোক করে মারা গেছে, কামরুলের এক সমর্থক। আর কামরুজ্জামান কামরুল ক্লাস 9-এ যখন পড়ে তখন থেকে ছাত্র দলের সাথে যুক্ত। চিন্তা করেন, ছাত্র দল, যুব দল, ধাপে ধাপে এসে আজকে বিএনপির মূল দল করে, সেই মানুষটাকে উপেক্ষা করা হলো। এটা অত্যন্ত দুঃখজনক। তাও কি, আমি নিজে একটা ভিডিও করছিলাম গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখে, যে 10 লাখ টাকা চেক দিচ্ছে, কিন্তু এটা ছিল একটা সাজানো, এটা ছিল একটা আবেগ নির্ভর অথবা ইচ্ছাকৃতভাবে কামরুলকে বিপদে ফেলানোর জন্য। ওই চেকে, ওই লোকের অ্যাকাউন্টে ছিল 3,500 টাকা, সে 10 লাখ টাকার চেক দেয় কিভাবে? কামরুল এটা বুঝতে পারেনি, যেহেতু এটা প্রচুর মানুষ ছিল, আবেগে ভাসছিল। পরে সে বুঝতে পেরে ফেরত দিয়েছে, কিন্তু ততক্ষণে গণমাধ্যমে রিপোর্ট হয়ে গেছে। আমিও সমালোচনা করছি যে এটা কেমন কথা, এইগুলিকে যদি উৎসাহিত করা হয় তাহলে তো এটা তো বিএনপির জন্য সাংঘাতিক রকম বদনামের ব্যাপার হবে। এইটা একটা অজুহাত হিসেবে রেখে তার হাজারো গুণ, যেগুলি আমার চেয়ে ওই এলাকার মানুষরা জানে, বিএনপির নেতা কর্মীরা জানে যারা বিএনপির সাথে যুক্ত, যে কামরুল কি পরিমাণ জনপ্রিয়। শুধু বিএনপি নেতা হিসেবে না, সাধারণভাবে একজন সমাজকর্মী। ওই অঞ্চলে ঝড়, বন্যা, মহামারীর সময় যখন নাকি ঢাকা থেকে সাংবাদিকরা গেছে, কিভাবে সে তাদেরকে সেবা দিয়েছে, তাদের থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, এটা ওই সময় যারা গেছে 2018-19 সালের দিকে সবাই জানে। তো এত সর্বমহলে একটা জনপ্রিয় ব্যক্তি,
কামরুল এখন কি করতে পারে? সে মানে বিদ্রোহ করে স্বতন্ত্র দাঁড়াবে এই মানসিকতা তার নেই, কিন্তু পরিস্থিতি এমন, হাজার হাজার মানুষ তাকে হয়তো ঠেলে ওইদিকে দিতে পারে। এখন দল তাকে বাঁচাতে পারে, দল তাকে নমিনেশনের বিষয়টা এই অঞ্চলে পুনর্বিবেচনা করে তাকে ফিরায় নিয়ে আসতে পারলে একেবারে নিশ্চিত যে এই আসনটা বিএনপির থাকবে। কিন্তু কামরুলকে যদি নমিনেশন না দেওয়া হয়, ফলে যে দুর্ঘটনা ঘটবে সেই দুর্ঘটনায় বিএনপি ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই আমি আমার রিপোর্টার, সে সরেজমিনে রিপোর্ট করে সে খুব আত্মবিশ্বাসের সাথে বলেছে, ভাইয়া ওই কামরুলের সাথে আসলে এটা অন্যায় করা হয়েছে, তাকে বিএনপি যদি নমিনেশন দেয় তাহলে সে জিতবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমিও এই আমার রিপোর্টারের তথ্য, আমার এই কিছুদিনে আমার যে যা বুঝলাম জানলাম, তাতে এটা একটা বিএনপির ভুল সিদ্ধান্ত, এটা পুনর্বিবেচনা করা উচিত। এমন তো না, বলাই তো হয়েছে যে এটা প্রাথমিক মানে তালিকা, এই তালিকা যে একেবারে ফাইনাল এটা তো না। ফলে কেন পুনর্বিবেচনা? প্রাথমিক বলা হয় এই কারণে যে যাতে একটা পুনর্বিবেচনার সুযোগ থাকে, সেই পুনর্বিবেচনায় যাতে সুনামগঞ্জ এক থাকে সেই অনুরোধ থাকলো আমার। দর্শক।